দহিলি বিগো ওই আমার মিষ্টি মাখা দো কতরা দহিলি বিগো ওই আমার মিষ্টি মাখা দো আরে এই দই খালে তোমরা বুঝে না তোরা দহিলি বিগো আমার মিষ্টি মাখা দো এই দই খালে তোমরা বুঝে না আরে এই দই খালে তোমরা বুঝে না তোরা দহিলি বিগো আমার মিষ্টি মাখা দো এই দই খালে তোরা আর বাবুলে দিব দই দিয়ে যদি তোরা দহিলি বিগো আমার মিষ্টি মাখা দো এই দই খালে তোরা বুঝে না আর খিরি ননি দই দুর্গন্ধ দিয়ে যদি তোরা দহিলি বিগো আমার মিষ্টি মাখা দো এই দই খালে তোরা বুঝে না আর বাবুলে দিব দই দিয়ে যদি তোরা দহিলি বিগো আমার মিষ্টি মাখা দো এই দই খালে তোরা বুঝে না ও মা চরণ কমলে মাকে পুজব পুজব শত দলে লাল জবা ফুল দিব চরণ কমলে মাকে ও গো মা মা গো আর পুঁথি পাঁজি না জানি মা ভরসা তোমার মাকে পুজব পুজব সদা দলে লাজবা ফুল দিব চরণ কমলে মাকে পুজব ও গো মা মা গো আর পাধু আবো নয়ন জলে মুছাইব কেশে মাকে পুজব পুজব সদা দলে লাজবা ফুল পানি না জানে মা ভরসা তোমার মাকে পুজব পুজব শত দলে লাজবা ফুল দিব চরণ কমলে ও গো মা গো পানি না জানে মা ভরসা তোমার মাকে পুজব পুজব শত দলে লাজবা ফুল দিব চরণ কমলে ও গো পানি না জানি ভরসা তোমার মাকে পুজব পুজব শত দলে লাজবা ফুল দিব চরণ কমলে মাকে পুজব পুজব শত দলে লাজবা ফুল দিব চরণ কমলে ভক্তি ভরে ডাকে মাগো ডাকরা আমার মাকে পুজব পুজব শত দলে লাজবা ফুল দিব চরণ কমলে ও গো আর পাদু বাবু নয়ন জলে মুছাইব কেশে মাকে পুজব পুজব শত দলে লাজবা ফুল দিব চরণ কমলে হরি বল হরি বল মাকে পুজব পুজব শত দলে লাজবা ফুল দিব চরণ কমলে ও গো মা আর ভক্তি ভরে ডাকি মাগো ডাকরা আমার মাকে পুজব পুজব শত দলে লাজবা ফুল দিব চরণ কমলে মাকে পুজব তা এমন সময় হয়েছে কি না সেই পাণ্ডুনাগের দংশনে চাঁদের ছয় পুত্রের মৃত্যু হয়ে গেছে তাই চাঁদ সদাগর অজন্যনে কাঁদছেন অজন্যনে কাঁদছেন চাঁদ সদাগর মাটিতে লুটিয়ে তাই মা পার্বতী তার একনিষ্ঠ ভক্ত চাঁদ সদাগরকে কাঁদতে দেখে আর দৈববাণী করে বলছেন ওরে চাঁদ তুই এক কাজ কর তুই চলে যা সেই শঙ্খপুরে, সেখানে ওঝা ধনন্তরীর বাড়ি আছে,
ওঝা ধনন্তরীর কাছে আছে মহাজ্ঞান মন্ত্র, সে তোর পুত্রদেরকে আবার জীবিত করে দেবে। তাই তুই দেরি করিস না, এক্ষুনি চলে যা সেখানে। তাই কি করেছে, আজ চাঁদ সদাগর নেড়াই নফরকে বলছে, ওরে নেড়াই তুই আর দেরি করিস না, তুই এক্ষুনি চলে যা সেখানে, আর ওঝা ধনন্তরীকে আমার কাছে নিয়ে আয়। তাই চাঁদ সদাগরের কথা শুনে আজ নেড়াই নফর ছুটে চলে যায় ওঝা ধনন্তরীর বাড়িতে। আর সেখানে গিয়ে তাকে বলছে, ও হে ওঝা ধনন্তরী, তুমি কি বাড়িতে আছো? আজ ডাক শুনে ওঝা ধনন্তরী বাড়ির বাইরে এসে বলছে, তোমার কি নাম, কোথায় ধাম? আমি তো তোমাকে চিনতে পারছি না। নেড়াই নফর বলছে, ওঝা ধনন্তরী, আমার বাড়ি হচ্ছে ওই চম্পকনগরে। আমাদের রাজা চাঁদ সদাগর তোমাকে এক্ষুনি ডেকে পাঠিয়েছে, তুমি তাড়াতাড়ি চলো। আজ নেড়াই নফরের কথা শুনে আজ ওঝা ধনন্তরী চলে যায় চম্পকনগরে চাঁদ সদাগরের কাছে। আর তাকে গিয়ে বলছে, ও হে মহারাজ, আমাকে কি বা প্রয়োজনে ডেকেছেন? আজ চাঁদ সদাগর বলছে, ওঝা ধনন্তরী, এই যে দেখছো আমার 6 পুত্রকে ওই মনসার নাগে দংশন করেছে, তাদেরকে তুমি এক্ষুনি জীবিত করে তোলো। ওঝা ধনন্তরী বলছে, ঠিক আছে মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি আপনার 6 পুত্রকে আবার জীবিত করে তুলব। তাই ওঝা ধনন্তরী তার মহাজ্ঞান মন্ত্রে জোরে চাঁদের 6 পুত্রকে আবার জীবিত করে দিয়েছে। তাই চাঁদ সদাগর ওঝা ধনন্তরীকে আনন্দিত হয়ে অনেক ধনরত্ন দিয়ে বিদায় করলেন। আজ দেখি আজমা বিশ্বহরি তার নেতা সতীর কাছে কেঁদে কেঁদে বলছে, ওগো নেতা, এখন উপায় কি হবে? চাঁদ সদাগরের 6 পুত্র তো আবার বেঁচে গেছে, তাহলে কি ওই চাঁদ সদাগর আমার কাছে মাথা নত করবে না নেতা? আমি কি চাঁদের কাছে পূজা পাবো না? এই বলে মা বিশ্বহরি আজ অঝন্যনে কাঁদছে নেতা সখীর গলে ধরে। আর কি বলছে, ওনে তারে গোলে খোগধো রে আজ কাঁদে মা মনসা। আর বলো নেতা, আমি কেমনে পাবো
সখী মা বিশ্বরীর কাছে বলছো গো দেবী তুমি কোনো চিন্তা করো না, চাঁদ সদাগরের হাতে তুমি নিশ্চয়ই পূজা পাবে। আমি তো আছি, তুমি কোনো চিন্তা করো না। কিন্তু তবু যেন মায়ের অন্তরের ব্যথা কিছুতেই কমছে না। তাই তার সহচরী নেতাকে কি বলছে, আর চাঁদের হাতে পূজা পাবার বড় মনে তার বলে ধরে সময় কি করেছে আজ মা বিশ্বহরি নেতা সখীর কাছে বলছে গো নেতা তাহলে এখন আমরা উপায় কি করি। এমন সময় আজ নেতা সখী কি বলছে বলে শুনো দেবী তুমি এক কাজ করো, ওই যা ধনন্তরী তো চাঁদের 6 পুত্রকে জীবিত করে তুলেছে, আমরা এক কাজ করি আমরা আগে ওঝা ধনন্তরীকে বধ করি। ওঝা ধনন্তরীকে বধ করলে তবে চাঁদ সদাগর আর কারো কাছ থেকে সাহায্য চাইতে পারবে না। তাই কি করেছে এই কথা শুনে আজ মায়ের অন্তরের কথা কি বলে দিচ্ছে তার সহচরী নেতা সখীকে, ও মায়ের ঝড় ও গো ঝড় আজ বহে আখির লহর গো, আজ ধরে জনা ধরে কলে মনের আশা আমার না দিদি মোরে করিল দুঃখী মায়ের ঝড় ধরে রাখিল
কথা শুনে কিছুতেই যেন তার মনকে শান্তি করতে পারছে না। আজ মা বিশ্বহরি মনে মনে চিন্তা করছে যে চাঁদ সদাগর বড় হয় আর আমার পায়ে পূজা দেবে না, আমার পায়ে পুষ্পাঞ্জলি দেবে না। এই বলে তার সহচরীর সাথে কাঁদতে কাঁদতে কি বলছে, ওই মর্ত ধামে পূজা পাবার বড় মনে আমার চরণ করেছে। আজ নেতা সখী বলছে, ওগো দেবী তুমি কোনো চিন্তা করো না, আমরা এক কাজ করি, আমরা আগে ওঝা ধনন্তরীকে বধ করি। এমন সময় বিশ্বহরি বলছে, কিভাবে নেতা, কিভাবে আমরা ওঝা ধনন্তরীকে বধ করব? তার কাছে তো আছে মহাজ্ঞান মন্ত্র। এমন সময় বলছে, শুনো দেবী তুমি এক কাজ করো, তুমি তোমার পঞ্চনাককে ডেকে পাঠাও, পঞ্চনাককে ডেকে পাঠাও আর তাদেরকে বলো তারা যেন দংশন করে আসে ওঝা ধনন্তরীকে। তাই কি করেছে, আজ মায়েরা দেশে তার পঞ্চনাককে ডাকছে। পঞ্চনাককে ডেকে তার পঞ্চনাককে আজ মা বিশ্বহরি ডাকতে ডাকতে কি বলছে, ও রে মহাপদ্মা ও আর মহা পাণ্ডু এগো আর মহা আর প্রচন্ড মলনাগ যে হে গোয়ার সে তো ওরে মহাপাণ্ডু আর মহাচন্দ্র মলনাগ যে আর সে
কাছেই পঞ্চনাগ চলে এসেছে মায়ের ডাকে। আর এসে বলছে মা বিশ্বরীকে, মা গো আমাদেরকে কি বা প্রয়োজনে ডেকেছো মা? এমন সময় মা বিশ্বরী বলছে, ওরে বাবা তোদেরকে যে ওঝা ধনন্তরীকে দংশন করতে হবে, তোরা পারবি তো? বলছে হ্যাঁ মা পারবো। এই বলে আজ কি করেছে ওঝা ধনন্তরী বলছে, আরে যারে বাছা তাড়াতাড়ি ওঝা দংশি পারে বলিতে লাগে, ওরে মহাপত মহাপাণ্ডুয়ার চন্দ্র কমল নাগে আর বিশহরে লীলা খেলা কে বুঝতে পারে, ওরে মহাপত মহাপাণ্ডুয়ার চন্দ্র কমল নাগে হরি বল হরি বল মহাপত মহাপাণ্ডুয়ার কি করেছে নাজ পঞ্চনাগ চলে গিয়েছে মায়েরা দেশে ওঝা ধনন্তরীকে বধ করার জন্য। কিন্তু সেখানে ওঝা ধনন্তরীর বাড়ির আশেপাশে ওষুধের গন্ধে কিছুতেই তারা বাড়ির ভিতরে প্রবেশ করতে পারছে না। তাই তারা বাইরে বাইরে ঘোরাঘুরি করছে, কখনো ওঝা ধনন্তরী বাড়ির বাইরে আসবে আর আমরা সুযোগ বুঝে তাকে দংশন করব। এইভাবে আজ পঞ্চনাগ তার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে। হঠাৎ একদিন কি করেছে না, ওঝা ধনন্তরী তার 6 কুড়ি শিষ্যদেরকে নিয়ে চলে যাচ্ছে নদীর ঘাটে স্নানের জন্য। আর সেখানে গিয়ে যেই না জলে নেমেছে ডুব দেবার জন্য, অমনি সুযোগ বুঝে আজ পাণ্ডুনাগ কি করেছে, ও জলের ভিতর ও যে মহা পাণ্ডু ও গো ঝারে দছিল আর প্রাণ যাই যাই বলে ওঝা ওই শিষ্যদের ডাক, ওরে জলের ভিতর মহাপাণ্ডু ওঝারে দংশিল প্রাণ যাই যাই বলে ওঝা শিষ্যদের ডাকিল। বিধিরে আর বিপদে ওঝা ধনন্তরী ওরে
দৃশ্যটা দেখছে গছদি গাছ দিয়ে ওঝা ধনন্তরীকে আবার জীবিত করে তুলেছে। সকলে মিলে তাকে বাড়িতে নিয়ে যায়। হঠাৎ একদিন কি করেছে না, ওঝা ধনন্তরী বাড়ির বাইরে ফুল তোলার জন্য গিয়েছে। অমনি সুযোগ বুঝে কমল নাগ দর্শন করেছে। সেখানে গিয়েও তার 6 শিষ্য তারা শুধু গাছ দিয়ে আবার ওঝা ধনন্তরীকে সুস্থ করে তুলেছে। এইভাবে দিন চলতে চলতে হঠাৎ একদিন কি করেছে ওঝা ধনন্তরী না, হরিণ ধরার জন্য বনে গিয়েছে। অমনি সুযোগ বুঝে সে তো নাগ দর্শন করেছে। তাই ওঝা ধনন্তরী তারা মহাজ্ঞান মন্ত্র জপে আবার সে নিজেকে জীবিত করে তুলেছে। এমনি ভাবেই চলতে চলতে বাকি রইল সে মহাপদ্মনাগ। তাই মহাপদ্মনাগ কি করেছে না, ও চাকরি নারী সঙ্গ পেয়ে বিভোর হয়েছে। তাই মহাপদ্মনাগ আজ মা বিশ্বরীকে স্মরণ করে আর কি করেছে, আরে জয় বিশ্বহরি বলে বলে গেলাম ওরে জলের ভিতর মহাপান্ডু যাই বলে তাই কি করেছে না, সেই পঞ্চনাগ দংশন করেছে ওঝা ধনন্তরীকে। কিন্তু ওঝা ধনন্তরীকে সে পঞ্চনাগ কিছুতেই মেরে ফেলতে পারলো না। তাই তারা হতাশ হয়ে ছুটে চলে যায় মা বিশ্বহরির কাছে। আর তার কাছে গিয়ে বলছে, মা গো, আমরা চেষ্টা করেছি মা, কিন্তু কিছুতেই আমরা ওঝা ধনন্তরীকে মেরে ফেলতে পারিনি। তাই আজ মা বিশ্বহরি ধ্যান চোখে দেখে আর সব কথা জানতে পেরে যায়। আর পঞ্চনাগকে বলে, ওরে বাবা, তোদের কোনো দোষ নেই, তোরা এখন আমার কাছ থেকে চলে যা, আমি দেখি কিভাবে ওঝা ধনন্তরীকে বধ করতে পারে। তেমন সময় আজ মা বিশ্বহরি তার সহচর্যে তার কাছে বলছে, কে দেখিয়ে দেবো বলে তা আমরা তো বিষধর সাপ, তারা কিছুতেই ওঝা ধনন্তরীকে মারতে পারলো না, তাহলে আমি কিভাবে আমরা তাকে দংশন করতে পারবো, মেরে ফেলতে পারবো। এমন সময় ওঝা ধনন্তরী আজ না তাকে না মারতে পেরে আজ কি বলছেন, আজ মা বিশ্বহরি সহচরী নেতার কাছে ওনে তাবলে ওগো দেহে রে ওরে প্রাণের সহচরী, আরে কেমনে দিব ওঝা
সহচরী তার কাছে বলছে, আরে বলো বলো নেতা সখী কি করি উপায়, নেতা বলে দে প্রাণের সহচরী কেমনে বলিব আমি চাঁদের হাতে পূজা পাবা বড় বড় নেতা বলে দে প্রাণের সহচরী কেমনে বলিব আমি কি হয়েছে? আজ নেতা সখী ভাবি সৌরীকে বলছে, শুনো দেবী তুমি কোনো চিন্তা করো না, আমার কাছে একটা বুদ্ধি আছে। তুমি এক কাজ করো, তুমি চলে যাও সেই বিষ মাখা দই নিয়ে ওজা ধনন্তরীকে মেরে ফেলার জন্য। এমন সময় বিশ্বরী বলছে, না না নেতা তুমি এক কাজ করো, তুমি চলে যাও ও ঝাড়নগরে, আর সেখানে যত ওষুধের গাছ আছে সেই ওষুধের গাছগুলিকে একেবারে শিং দিয়ে উপড়ে ফেলবে, এমনকি শিকড় পর্যন্ত উপড়ে ফেলবে, সেই গাছের যেন কোনো চিহ্ন মাত্র না থাকে। তারপরে আমার কাছে এসে বলবে এই কথা করেছে। আজ নেতা সখী বলছে, ঠিক আছে দেবী তাই হবে। এই বলে চলে গিয়েছে নেতা সখী সেই গাভীর রূপ ধারণ করে ও ঝাড়নগরে। আর সেখানে গিয়ে যত ওষুধের গাছ আছে সেই ওষুধের গাছগুলিকে একেবারে শিং দিয়ে উপড়ে ফেলেছে, সেই গাছের কোনো চিহ্ন মাত্র রাখেনি। তাই কি করেছে, আজ এসে বলছো গো দেবী আমি তোমার কথা মতো তাই করেছি। এবার বলছে ঠিক আছে তাহলে এবার তুমি চলে যাও বিষ মাখা দই নিয়ে ও ঝাড়নগরে, আর সেই বিষ মাখা দই খাইয়ে তুমি মেরে ফেলবে ওঝা ধনন্তরীকে। এবার দেখি ওঝা ধনন্তরী কিভাবে আমাদের হাত থেকে রক্ষা পায়। এবার চমরাজও তাকেও আমাদের কাছ থেকে রক্ষা করতে পারবে না, আমরা নিশ্চয়ই তাকে মেরে ফেলবো। এমন সময় আজ কি করেছে, সেই দধির পসরা নিয়ে আজ ছদ্মবেশে মা নানা ভূষণে ভূষিত হয়ে আর দধির পসরা ও ঝাড়নগরে গিয়ে আর দই বিক্রি করছে। আর কি বলছে, ও তোরা দহিলি বিগো ওই আমার মিষ্টি মাখা দো, ও তোরা দহিলি বিগো ওই আমার মিষ্টি মাখা দো। আরে এই দই খালে তোমরা বুঝে না, তোরা দহিলি বিগো আমার মিষ্টি মাখা দো, এই দই খালে তোমরা বুঝে না, আরে এই দই খালে তোমরা বুঝে না, তোরা দহিলি বিগো আমার মিষ্টি মাখা দো, এই দই খালে তোরা আর বলে দিব দই দিয়ে যদি তোরা দহিলি বিগো আমার মিষ্টি মাখা দো, এই দই খালে তোরা বুঝে না, আর কিরি ননি দই দুর্গা দিয়ে যদি তোরা দহিলি বিগো
খেয়েছে ওঝার শিষ্যগণ সকলে মিলে লুটালুটি করে সেই দধি দুগ্ধ একেবারে খেয়ে নিয়েছে। এমনকি মায়ের বসন ধরে টানাটানি করছে। আর ছদ্মবেশী মা ওঝা ধনন্তরীকে বলছে, ওহে ওঝা, দেখো তোমার শিষ্যগণকে আমার সকল দধি লুটে ফুটে খেয়ে নিয়েছে। এমনকি আমার সঙ্গে আমাকে নিয়ে কটু কথা বলছে। ওঝা ধনন্তরী বলছে, তোমার এত সুন্দর রূপ তা দেখে তারা ভুল কিছু বলেনি। তোমার এই রূপ দেখে আমারও মন চাইছে তোমাকে। এই কথা যখন বলেছে ওঝা ধনন্তরী, অমনি সেই ছদ্মবেশী মা ওঝা ধনন্তরীকে সেখান থেকে ভর্ৎসনা করে চলে যায়। আর সেখানে গিয়ে তার সহচরী নেতাকে বলছে, গো নেতা, এখন কি হবে উপায়? সেই বিষ মাখা দই খাই তো কিছুতেই ওঝা ধনন্তরীর মৃত্যু হলো না। তাহলে কি ওঝা ধনন্তরীর মৃত্যু হবে না? সে কি অমর? এমন সময় নেতা বলছে, না দেবী, জন্ম যখন হয়েছে নিশ্চয়ই মৃত্যু আছে। আমরা হয়তো বুঝতে পারছি না, জানতে পারছি না, কিন্তু ওঝা ধনন্তরীর মৃত্যু নিশ্চয়ই আছে। এমন সময় কি করেছে, আজ নেতা সখীকে বলছে, মা বিশ্বহরি, ওগো নেতা, তুমি এক কাজ করো, তুমি চলে যাও ছদ্মবেশ ধারণ করে সেই বিষ মাখা পুষ্পের মালা নিয়ে, আর সেই বিষ মাখা পুষ্পের মালা পরিয়ে মেরে ফেলবে ওঝা ধনন্তরীকে। আজ তাই করেছে নেতা সখী। মায়ের কথা শুনে বিষ মাখা পুষ্পের মালা নিয়ে আর ওঝার দুয়ারে গিয়ে ডাক দিয়ে আর কি বলছে, আর কেহ যদি চাহাই গলে দিব মালা, আর কেহ যদি চাহাই গলে দিব মালা, ওই আমার ভরা যৌবন। সেই ছদ্মবেশী মা বলছে, ওই আমার ভরা যৌবন বিলান দিব গো আমার মন করে উতলা। ওই আমার ভরা যৌবন, আমার ভরা যৌবন বিলান দিব গো আমার মন করে উতলা। ভরা যৌবন বিলান দিব গো আমার মন করে উতলা। কেহ যদি চাও বলে দিব মালা, কেহ যদি চাও বলে দিব আমার ভরা যৌবন, আমার ভরা যৌবন বিলান দিব গো আমার মন করে উতলা। ভরা যৌবন বিলান দিব গো আমার মন করে উতলা। কেহ যদি চাও বলে দিব মালা, কেহ যদি চাও বলে দিব মালা। আমার ভরা যৌবন, আমার ভরা যৌবন বিলান দিব গো আমার মন করে উতলা। ভরা যৌবন বিলান দিব গো আমার মন করে উতলা। আর কেহ যদি চাও আমার বলে দিব মালা, কেহ যদি চাও আমার বলে দিব মালা। আমার ভরা যৌবন, আমার ভরা যৌবন বিলান দিব গো আমার মন করে উতলা। আমার ভরা যৌবন বিলান দিব গো আমার মন করে উতলা। আমার ভরা যৌবন বিলান দিব গো আমার মন করে উতলা। তাই কি করেছে, নাচের বিষ মাখা পুষ্পের মালা পরিয়েও কিছুতেই ওঝা ধনন্তরীকে মারতে পারলো না। তাই হতাশ হয়ে ছুটে চলে যায় নেতা সখী মা বিশ্বহরির কাছে। আর তাকে গিয়ে সেখানে বলছে, ওগো দেবী, আমি তোমার কথা মতো সেই বিষ মাখা পুষ্পের মালা পরিয়ে দিয়েছি ওঝা ধনন্তরীকে, তবু কিন্তু ওঝা ধনন্তরীর কিছুতেই মৃত্যু হলো না। তাহলে কিভাবে কিভাবে আমরা ওঝা ধনন্তরীকে বধ করব? ওঝা ধনন্তরীকে যদি বধ না করতে পারলি তাহলে যে ওই চাঁদ সদাগর আমার পায়ে খুঁজা দেবে না। এই বলে আজ মা বিশ্বরে অসহ্যে কাঁদছে। এমন সময় বলছে, ঠিক আছে দেবী, তুমি কোনো চিন্তা করো না। নেতা সখী আজ মা বিশ্বহরিকে বলছে, একবার আমি চেষ্টা করে দেখি, আমি চলে যাব ঝাড়নগরে আবার দই বিক্রি করার জন্য। আর সেখানে গিয়ে সরোজার সাথে ওঝা শ্রী শারদার সই পাতানোর কথা বলবো। আর সই পাতিয়ে নেওয়ার পরে তখন তুমি তার কাছ থেকে জেনে নেবে যে ওঝা ধনন্তরীর কিভাবে মৃত্যু আছে।
এবার তুমি রাজি তো? মা বিশ্বরী বলছে ঠিক আছে নেতা, তাহলে তাই হবে। তুমি আর দেরি করো না, এক্ষুনি চলে যাও সে ঝাড়নগরে। তাই নেতা সঙ্গে করেছে, আবার সেই দধির বস্তা নিয়ে বিক্রি করার জন্য চলে যাচ্ছে ঝাড়নগরে। ও যাচ্ছে সারদার কাছ থেকে না তার স্বামীর মৃত্যু কিভাবে আছে সেটা জানার জন্য, আর ছদ্মবেশী মায়ের সাথে সই পাকানোর জন্য। এমন সময় আছে দধির বস্তা নিয়ে কি করেছে, ওঝা ধনন্তরের বাড়ির দ্বারে গিয়ে ডাকছে, আর ডাক দিয়ে ওঝা আসছে সারদাকে কি বলছে, ও মাসি গো ওই আমি তোমায় ভালোবাসি, আরে প্রতিদিন দধি দুগ্ধ দিয়ে যাবো মাসি গো, মাসি গো আমি তোমায় ভালোবাসি, প্রতিদিন দহি দুগ্ধ দিয়ে যাবো মাসি গো। মাসি গো আমি তোমায় ভালোবাসি, প্রতিদিন দধি দুগ্ধ দিয়ে যাবো মাসি গো। আর তুমি নারী আমি নারী তাই তো ভালোবাসি, প্রতিদিন দধি দুগ্ধ দিয়ে যাবো মাসি গো। আমি তোমায় ভালোবাসি, প্রতিদিন দহি দুগ্ধ দিয়ে যাবো মাসি গো। আরে কপটে দেখে তাদের মনে মনে তুমি নারী আমি নারী তাই তো ভালোবাসি মাসি গো। আমি তোমায় ভালোবাসি, প্রতিদিন দহি দুগ্ধ দিয়ে যাবো মাসি গো। মাসি গো